জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। রঘুনাথ দাস গোস্বামীর কথা বা পানিহাটি উৎসবের কথা আমরা শ্রবণ করছিলাম। আমরা কালকে শ্রবণ করেছিলাম রঘুনাথ দাস গোস্বামী কার পুত্র, কিভাবে তিনি মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য গিয়েছিলেন তার আশ্রয়ে, কিন্তু মহাপ্রভু রাখলেন না, ফিরিয়ে দিলেন যে বাড়িতে যাও এবং তুমি পিতামাতার আনন্দ দান করার জন্য সংসার করো। আর কিভাবে করবে? বিষয়ের প্রায় অন্তরে বৈরাগ্য থাকবে, বাইরে বিষয়ের প্রায় সংসার করো, যখন সময় হবে তখন ঠিক তুমি আমার কাছে আসবে। তো ইতিমধ্যে তার একবার ইচ্ছা হলো আবার মহাপ্রভুর কাছে যাওয়ার জন্য, কিন্তু তাকে ওই ম্লেচ্ছ দেশের চৌধুরী, মুসলিম এক চৌধুরী তাকে ধরে ফেললো। কেন? তার জ্যাঠাকে ধরতে এসে, বাবাকে ধরতে এসে তাদেরকে না পেয়ে ধরে ফেললো তাকে। কিন্তু কাতরভাবে মিনতি করতে লাগলেন ম্লেচ্ছকে অর্থাৎ চৌধুরীকে বা মুসলিম যে ব্যক্তি তাকে। তো তাকে তিনি সম্মান দিলেন যে তুমি আমার বাবা, জ্যাঠা, তোমরা তিনজন বন্ধু, কেন আমাকে ধরেছ? আমিও তো তোমার পুত্রের মতো। এভাবে যখন বলেছেন তখন সে ব্যক্তি গলে গেল তার হৃদয়। তিনি তখন বললেন, অবশ্যই আমি তোমাকে যে কোনো উপায়ে ছাড়াবো, আজকে আসুন তারপর থেকে আমরা পাঠ শ্রবণ শুরু করি। এত শুনি ম্লেচ্ছের মন আর্দ্র হইল, দাড়ি বাই অশ্রু পরে কান্দিতে লাগিল। ম্লেচ্ছ বলে, আজি হইতে তুমি মোর পুত্র, আমি ছাড়াইমো তোমা করি এক সূত্র। উজিরে কহিয়া রঘুনাথেরে ছাড়াইল, পিচি করি রঘুনাথে কহিতে লাগিল। উজিরকে বলে রঘুনাথকে ছাড়ালেন এবং আনন্দের সঙ্গে বা ভালোবাসার সঙ্গে রঘুনাথকে বুঝাচ্ছে বা রঘুনাথকে বলছেন, তোমার জ্যাঠা নির্বুদ্ধি, অষ্টলক্ষ খায়, তোমার জ্যাঠার কোনো বুদ্ধি নেই, একজনেই 8 লক্ষ খেয়ে নিচ্ছে, আমি ভাগী, আমিও তো তার ভাগিদার। সে যে খেলো, 20 লক্ষ টাকা দেওয়ার ছিল কিন্তু সেখানে 12 লক্ষ দিল, 8 লক্ষ নিজেই খেয়ে নিল। আমাকে তার কিছু অংশ দেওয়ার ছিল, 8 লক্ষ থেকে 4 লক্ষ তো আমি পাই, কিন্তু দিল না। তাহলে আমি তো তোমার ভাগিদার, আমাকে আমাকে তো কিছু দেওয়া উচিত ছিল তার। যাও তুমি, তোমার জ্যাঠা মিলাও আমারে, তুমি যাও ঘরে ফেলে তোমার জ্যাঠাকে নিয়ে এসে আমার সঙ্গে মিলিত করো, যে মতো ভালো হয় করুক, ভার দিন তারে। আমি তোমার জ্যাঠাকেই ভার দিচ্ছি বা তোমাকেই ভার দিচ্ছি, তোমাদেরকে যেভাবে ভালো হয় সেটা করা হোক। রঘুনাথ আসি তবে জ্যাঠা মিলাইল, ন্যাচ্ছ সহিত বশ করলো, সব শান্ত হলো। রঘুনাথ তখন ফিরে এসে জ্যাঠার সঙ্গে সে ব্যক্তিকে মিলিয়ে দিলেন এবং সব কাজ সমাধা হলো, সম্পূর্ণ হলো, সব শান্ত হলো। এই মতে রঘুনাথের বৎসরে গেল, দ্বিতীয় বৎসরে পলাইতে মন করলো। রঘুনাথের এই মতো তো 1 বছর চলে গেল, দ্বিতীয় বছর আবার পালাবে, আবার পালাতে মন হলো। রাত্রি উঠিয়া কেলা চলিলা পলাইয়া, দূর হইতে পিতা তারে আনিল বান্ধিয়া। পিতা তো স্মরণে আছে, পুষ্টিতে লেখা আছে তোমার ছেলে বাড়িতে থাকবে না, বৈরাগী হয়ে যাবে, তাই পিতা মাতা পাহারা দিয়ে রাখছে যেন না পালিয়ে যায়। যেই মাত্র পালিয়ে গেল সেই মাত্র ধরে আনলো পিতা। এই মতো বারে বারে পলাই ধরি আনে, তবে তার মাতা কহে তার পিতা স্থানে। বারবার পালিয়ে যায়, বারবার ধরে আনে। তো বা পিতার কাছে মা বলছে, পুত্র বাতুল হইল, ইহার রাখো বান্ধিয়া, পুত্র পাগল হয়ে গেছে, একে বেঁধে রেখে দিতে হবে। তার পিতা কহে তারে নিবন্ধ করিয়া, নির্বিন্দ করিয়া, মানে দুঃখিত হয়ে বলছে তার পিতা মাকে, পিণ্ড সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম। এ রঘুনাথ দাস গোস্বামীকে বিয়েও দিয়ে দিয়েছিলেন, অপ্সরা সম সুন্দর এক কন্যার থেকে বিয়ে দিয়েছিলেন, যেন ছেলে ওই সুন্দর স্ত্রী দেখে অন্তত বাড়িতে থাকে। আর সম্পত্তির কথা তো বলাই বাহুল্য, তাদের কত টাকা ইনকাম আগেই বলা হয়েছে, তাদের লক্ষের ঠাকুর বলা হতো। তারা 12 লক্ষ টাকা ইনকাম করতেন প্রতি বছরে, তাই লক্ষের ঠাকুর তারা। তাই ইন্দ্র সম ঐশ্বর্য, অপ্সরা সম স্ত্রী, দুজন ঘরে আছে তবু বেঁধে রাখতে পারছে না, আর তাকে এমনি দড়ি দিয়ে বাঁধলে কি হবে? এসব বন্ধনে যার নারী লেখ বন, দড়ির বন্ধনে তারে রাখিবে কেমনে? আরে স্ত্রী সম্পত্তি এগুলো তাকে বাঁধতে পারলো না, দড়ি দিয়ে বাঁধলে কিভাবে তাকে বাঁধা যাবে? জগৎ দাতা পিতা নারে প্রারব্ধ গুচাইতে। আরে যে জন্ম দিয়েছে সেই পিতা প্রারব্ধ গুচাতে পারে না, তার প্রারব্ধ যেটা লেখা আছে, তার কুষ্ঠিতে যেটা লেখা আছে সেটা তো হবে, তাই তার জন্মদাতা পিতাও সেটা খণ্ডাতে পারবে না। চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহার, চৈতন্য চন্দ্রের বাতুল কে রাখিতে পারে? এটা চৈতন্যের কৃপা পেয়েছে, চৈতন্য চন্দ্রের কৃপা যার প্রতি একবার হয় তাকে কেউ রাখতে পারে না।
তবু রঘুনাথ কিছু বিচারিলা মনে, নিত্যানন্দ গোসাই পাশ চলিলা আর দিনে। পানিহাটি গ্রামে পাইল প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবকগণ সঙ্গে বহুজন। এদিকে মা বাবা তো এইসব কথা বলছে, রঘুনাথ দাস গোস্বামী তো বাড়িতে থেকে গেল কিছুদিন থেকে তো গেছে। একদিন রঘুনাথ দাস গোস্বামী শুনতে পেলেন নিত্যানন্দ গোসাই এসছে পানিহাটিতে। তাই পানিহাটিতে যখন নিত্যানন্দ মহাপ্রভু এসছেন, তার সঙ্গে দেখা করতে তার মন হলো যে এই নিত্যানন্দ মহাপ্রভুর সঙ্গে যাই। দুবার তো আমার চৈতন্য মহাপ্রভু ফিরিয়ে দিলেন, এবার নিত্যানন্দ মহাপ্রভুর কাছে গিয়ে দেখি পানিহাটে এসছে শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভু। পানিহাটি গ্রামে পাইল প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবকগণ সঙ্গে বহুজন। গঙ্গা তীরে বৃক্ষমূলে পিণ্ডার উপরে বসে আছে যেন কোটি সূর্যোদয় করে। নিত্যানন্দ মহাপ্রভু পানিহাটিতে কেন এসছেন? কেননা শ্রীমন মহাপ্রভু তাকে আদেশ দিয়েছিলেন যে দেখো, আমি তো গম্ভীরাই এখানে কৃষ্ণ বিরহে আছি। কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু বলছেন, নিতা দাদা, তুমিও যদি এখানে থাকো মনি ধর্মধরী, অর্থাৎ চুপ করে যদি বসে থাকো, তবে আমি যে একটা সংকল্প নিয়েছি, পুরো গ্রাম বাংলা প্রান্তর পুরো দেশকে হরিনামের বন্যায় ভাসিয়ে দেবো, সে কাজটা কে করবে? তাই তোমাকে তো বেরিয়ে যেতে হবে। তুমি যাও সমস্ত গ্রাম বাংলা প্রান্তরকে হরিনামের বন্যায় ভাসিয়ে দাও। তা সমস্ত দেশকে হরিনামের বন্যায় প্লাবিত করে দেওয়ার জন্য নিতাই চাঁদ বেরিয়েছেন নাম প্রচারে। এই নাম প্রচার করতে করতে নিত্যানন্দ মহাপ্রভু এসছেন পানিহাটি গ্রামে। আর কোথায় বসছেন? একটা ঢিবির উপরে উঁচু একটা জায়গায় বসছেন। আর সেখানে তার সঙ্গে আছে হাজার হাজার কীর্তনিয়া। তাদের এক একজনের এক এক ভাব ছিল, এক একজনের দেহের এক এক ভাব। সেই চৈতন্য ভাগবতে আমরা সেটা খুব সুন্দরভাবে শ্রবণ করতে পারি। অন্যদিন আমি চৈতন্য ভাগবত থেকে আপনাদের শ্রবণ করাবো। আজ আপনাদেরকে শ্রবণ করাচ্ছি চৈতন্য চরিতামৃত থেকে। সেই পানিহাটি গ্রামে এসে তিনি বসলেন। কীর্তনিয়া সেবকগণ সঙ্গে বহুজন, গঙ্গা তীরে বৃক্ষমূলে পিণ্ডার উপরে বসে আছেন যেন কোটি সূর্যোদয় করে। আকাশে কোটি সূর্যের উদয় হলে যে আলোক হয়, সেরকম যেন আজকে আলোকিত হচ্ছে। তলে উপরে বহু ভক্ত হইয়াছে বেষ্টিত, দেখিয়া প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিত। আরে এত প্রভাব, এত তেজ, ভক্তগণের মধ্যে এত তেজ, প্রভুর বলে বলিয়ান তারা বিস্মিত হয়ে গেল রঘুনাথ। দণ্ডবোধ হইয়া সেই করিলা কত দূরে, অনেক দূর থেকে তিনি প্রণাম করছেন নিতাই চাঁদকে। সেবক কহে রঘুনাথ দণ্ডবোধ করে। নিতাই চাঁদের যে সেবক ছিলেন তিনি বলছেন, হে প্রভু দেখো, এই রঘুনাথ দাস তোমাকে দণ্ডবোধ প্রণাম করছে। শুনি প্রভু কহে চোরা দিল দর্শন। নিতাই চাঁদ বলছে, আরে চোরা দিল দর্শন, এই চোরটা কে? চোর হচ্ছে রঘুনাথ দাস। আরে চোরা দিল দর্শন, আয় 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 আয়, আজ তোরে করিব দণ্ডন। তুই আয় চোর, কাছে আয়, আজকে আমি তোকে দণ্ড দেব। কেন? আমার জিনিস আমাকে না বলে নিতে গেছো, তাই বলছে আমি তোমাকে দণ্ডন দেব, অর্থাৎ শাস্তি দেবে। প্রভু বলাই তিহ নিকটে না করে গমন। প্রভু তো বারবার ডাকছে, কিন্তু তিনি আর নিতাই চাঁদের কাছে যাচ্ছেন না ভয়ে। আকর্ষিয়া তার মাথে প্রভু ধরিল চরণ, জোর করে টেনে এনে তার মাথার উপরে শ্রীচরণ অর্পণ করলেন। কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময়। আমার নিতাই চাঁদ অত্যন্ত দয়াময়। যেমনি তিনি কৌতুক প্রিয়, তেমনি তিনি খুব দয়াশীল, দয়াময়। রঘুনাথে কহে কিছু হইয়া সদয়। রঘুনাথকে কিছু বচন বলছে নিতাই চাঁদ, হইয়া সদয়। নিকটে না আইস মোর, ভাগো দূরে দূরে, আজি লাগি পাইয়াছু দণ্ডিব তোমারে। তুমি আমার কাছে আসছো না, দূরে দূরে ভাগছো, কিন্তু আজকে আমি পেয়েছি তোমাকে, অবশ্যই আমি তোমাকে দণ্ড দেব। দই চিরা ভক্ষণ করাও মোর গণে। আমার যে গণ আছে, আমার সঙ্গে যে লোকগুলো আছে, যে ভক্ত আছে, যারা বিভিন্ন গ্রাম থেকেও আমার সঙ্গে চলে এসছে, আর যারা আমার সঙ্গে সেই শ্রীক্ষেত্র থেকেও এসছে, এরকম হাজার হাজার লোক আমার সঙ্গে আছে। কাজেই এরা সবাই ক্ষুধার্ত, এদের সবাইকে তুমি প্রসাদ পাওয়া। কি প্রসাদ? দধি চিরা, সবাইকে ভক্ষণ করাও। শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। রঘুনাথ দাসের মনে খুব আনন্দ হলো। পয়সার তো কোনো অভাব নেই, খরচা করতে পারলেই বা আছে তিনি ভগবত সেবায়। তাই বলছে শুনে খুব আনন্দ হলো। সেই ক্ষণে নিজ লোক পাঠাইলো গ্রামে, সঙ্গে সঙ্গে নিজের লোক গ্রামে পাঠিয়ে দিলেন। ভক্ষদ্রব্য লোক সব গ্রাম হইতে আনে,
চিরা, দধি, দুগ্ধ, সন্দেশ আর চিনি কলা। তাহলে ভক্ষণ করার যে দ্রব্য সামগ্রী সেগুলো সবাই আনছে। কি কি দ্রব্য সামগ্রী আনছে? চিরা, দধি, দুগ্ধ, সন্দেশ আর চিনি কলা। তাহলে আমাদের সেদিনের ভোগের প্রধান বস্তু হচ্ছে এগুলো, এইসব সামগ্রী। এই চিরা মহোৎসবে বা 27 তারিখ যে দণ্ড মহোৎসব আমরা পালন করব, সেদিন আমরা ভগবানকে যে ভোগ দেব, সে ভোগের সিস্টেমটা, সে ভোগের কি নিয়ম, কিভাবে ভোগ দিতে হবে, সেটা এখন এখান থেকে শুরু হচ্ছে। খুব মনোযোগ সহকারে শুনলে অবশ্য বুঝতে পারবেন সেদিনের ভোগের কি কি সামগ্রী। প্রধানত আমাদের কি লাগছে? চিরা লাগছে। আর কি লাগছে? দধি লাগছে। আর কি লাগছে? দুধ লাগছে। সন্দেশ লাগছে। আর কি লাগছে? চিনি লাগছে। আর কি? কলা। যদি চাপা কলা সম্ভব হয় তবে চাপা কলা, নয়তো কলা। তাহলে এই সামগ্রীগুলো আমার লাগছে। সব আনি প্রভু আগে চৌদিকে ধরিলা। সব দ্রব্য সামগ্রী নিয়ে এসে প্রভু চারিদিকে ধরেছে। মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন। যখন শুনেছে মহোৎসব হবে এই জায়গায়, এই গঙ্গা পারে নিতাই চাঁদ মহোৎসব করছেন, সজ্জন ব্রাহ্মণ ব্যক্তি, ভক্তশীল ব্যক্তি যখন শুনতে পেলেন এখানে নিত্যানন্দ মহাপ্রভু তার গণ সমেত একটা উৎসব করছে, মহোৎসব করছে, তখন তাদের আনন্দ আর ধরে না। তারাও তো সেখানে আসার জন্য উদ্যোগী হইলেন। আসিতে লাগিল লোক অসংখ্য গণন। অসংখ্য লোক আসতে লাগছে, আর গণনা করা যাচ্ছে না। এত বেশি সংখ্যক লোক আসলে আর গণনা করতে পারে? তাই বলছে অসংখ্য গণন। আর আর গ্রাম হইতে সামগ্রী মাগাইল। এবার যে গ্রামে অনুষ্ঠান হচ্ছে সে গ্রামে আর এই সামগ্রী নেই, কম পড়ে গেছে। যার যা ছিল সবই নিয়ে এসছে। এবার তাহলে কি করতে হবে? পাশের গ্রাম থেকে আনতে হবে। এই গ্রামের সমস্ত সামগ্রী যখন আনা হয়ে গেল, এবার পাশের আশেপাশের যত গ্রাম আছে সেখান থেকে দ্রব্য সামগ্রী আসতে লাগলো। 204 হলনা তাহা আনাইল। 204 হলনা। হলনা মানে মাটির মালসা। আমরা বলি না মালসা দেবো, মালসা দেবো, মাটির যে খোড়া বাটি বা মালসা হয়, তাই ওটাকে বলছে হলনা। 204 হলনা তাতে আনাইল। বড় বড় মৃত কুণ্ডিকা আনাইল 5-7। বড় বড় মৃত মাটির গামলা, অর্থাৎ মালসা তো একটু ছোট হয়, কিন্তু বড় বড় মাটির গামলাও আনিয়েছে। বড় বড় মৃত কুণ্ডিকা আনাইল 5-7। এক বিপ্র প্রভু লাগি চিরা ভিজাই তাতে। এক বিপ্র, এক ব্রাহ্মণ প্রভুর জন্য সেখানে চিরা ভিজাচ্ছেন। এক ঠাই তপ্ত দুগ্ধে চিরা ভিজাইলা। অর্ধেক ছানিল দধি চিনি কলা দিয়া। তাহলে একটা গামলায়, মাটির গামলা, মাটির পাত্রে তপ্ত দুধে, খুব গরম গরম দুধে চিরা ভিজিয়ে দিল। আর অর্ধেক ছানিল, অর্ধেক চিরা ধুয়ে নিয়ে কোথায় দিয়েছে? দধি চিনি কলা দিয়ে মেখেছে। অর্থাৎ একটা পাত্রে দুধ দিয়ে আর একটা পাত্রে দই দিয়ে। আর অর্ধেক ঘনাবর্ত দুগ্ধেতে ছানিল। খুব ঘনাবর্ত দুধকে ভালো করে ঘন করে জাল দিয়ে দুধের মধ্যে দিয়েছে। চাপা কলা, চিনি, ঘৃত, কর্পূর তাতে দিল। কি দিল? চাপা কলা, চিনি, কর্পূর। ধুতি পরি প্রভু যদি পিণ্ডাতে বসিল। এই সমস্ত কিছু এভাবে তৈরি করা হলো। তারপর বলছে ধুতি পরি প্রভু যদি পিণ্ডাতে বসিল। 7 কুণ্ডি বিপ্র তারে অগ্রেতে ধরিলা। তাকে 7 বেদির উপর যখন প্রভু বসেছে, বলছে 7 কুণ্ডি, অর্থাৎ 7টা পাত্রের মধ্যে সে সমস্ত যে চিরা আছে অর্ধেক অর্ধেক করে আবর্তন করে করে দিয়েছে, সে সমস্ত প্রভুর সামনে পরিবেশন করছেন। চৌতরা মানে হচ্ছে বাঁধানো বেদির প্রশস্ত স্থান, সুন্দর করে শাক বাঁধানো একটা স্থান। চৌতরা উপরে যত প্রভুর নিজ গণ, প্রভুর যে নিজ নিজ গণ আছে, বড় বড় লোক বসিল মণ্ডলী বন্ধন। সবাই মণ্ডলী বন্ধন করে জড়ো জড়ো হয়ে এক এক, ধরেন আপ্তগণ মিলে এক এক জায়গায় বসেছে। বড় বড় লোক বসিলা মণ্ডলী বন্ধন। রামদাস ঠাকুর, সুন্দরানন্দ দাস, গদাধর, মুরারি, কমলাকর, সদাশিব পুরন্দর, ধনঞ্জয়, জগদীশ, পরমেশ্বর দাস, মহেশ, গৌরী দাস আর হরকৃষ্ণ দাস, উদ্ধারণ দত্ত আদি যত নিজ নিজ জন উপরে বসিলা সব কে করে গণন।
তাহলে যে যার নিজ নিজ গণ নিয়ে এক এক জায়গায় বসে গেল জড়ো হয়ে। শুনি পণ্ডিত ভট্টাচার্য যত বিপ্র আইলা, মান্য করি প্রভু সভার উপরে বসাইলা। দুই দুই মৃত্তিকা কুণ্ডিকা সবার আগে দিল, একে দুগ্ধ চিরা আরে দধি বিজাইল। আর যত লোক সব চৌতরা তলাতে মণ্ডলী বন্ধনে বৈশে, নাহিক গণনে এক এক জনে দুই দুই হলো না দিল, দুগ্ধ চিরা দধি চিরা দুই ভিজাইল। কোন কোন বিপ্র উপরে স্থান না পাইয়া, দুই হলনার চিরা ভিজাই গঙ্গা তীরে গিয়া। তাহলে কি বলছেন, সবাইকে যতজন আসছে সবাইকে দুই 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 ভাণ্ড করে দিয়েছে, একটাতে দই চিরা একটাতে দুধ চিরা, তার মধ্যে কলা চিনি সন্দেশ ইত্যাদি আছেন। কেউ উপরে স্থান পেয়েছে, কেউ চবুতরা স্থান পেয়েছে, কেউ একটু দূরে মাটিতে বসে, কেউ যারা স্থান পায়নি তারা জলের ভিতরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্যন্ত বসে প্রসাদ পাওয়ার চেষ্টা করছে। তো আজ এই পর্যন্ত শ্রবণ করলাম, কালকে আবার এর পর থেকে আমরা শ্রবণ করব। আজ এ পর্যন্ত। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।